আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি সুখবর নিয়ে আসলাম। মোহাম্মদ বিন সালমান উনি বাংলাদেশে এই প্রথম আসতে যাচ্ছেন। আমি ফয়সাল আপনাদেরকে জানিয়ে দেব স্টেপ বাই স্টেপ। ডক্টর ইউনূস স্যারের আমন্ত্রণে 11 আগস্ট সোমবার চেম্বার অফ কমার্সের মিটিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ স্যার উনি বক্তব্যে বলেছেন যে মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে প্রথম আসতে যাচ্ছেন। ওনাকে আবেদন করা হচ্ছে। উনি বলছেন যে যে কোনো দিন, উনি নির্ধারিত দেননি কোন দিন আসবে, তবে এখন পর্যন্ত কোনো নির্ধারিত হয় নাই, দিন তারিখ হয় নাই, উনি আসবে। উনি বলছে যে আমি অবশ্যই আসবো। ডক্টর ইউনূস স্যারের আমন্ত্রণ উনি গ্রহণ করেছেন, নির্ধারিত হয় নাই। সরকারের বাংলাদেশ যে শ্রমিক 20 লক্ষ ওই দেশে বসবাস করে এবং কর্মরত আছে, তাদের সুযোগ সুবিধা তুলে ধরা এবং বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ করা, এটাই কিন্তু মেইন বাংলাদেশের সরকারের মেইন উদ্যোগ। এবং তারপর বাংলাদেশ থেকে দক্ষ নার্স নেওয়ার খুবই চিন্তা ভাবনা, এবং নার্স বিভিন্ন দেশ থেকে নিচ্ছে, বাংলাদেশ থেকে বর্তমানে নার্স এখনো কিন্তু যাচ্ছে না। নার্সের জন্য উন্মুক্ত করে দিবে, নার্স যাতে বাংলাদেশে ট্রেনিং করে সার্টিফিকেট থাকলে নার্সরা যেমন সৌদি আরবে যেতে পারে সরকারিভাবে, এবং বর্তমানে সরকারিভাবে যেতে পারে। পরবর্তীতে যতগুলি দক্ষ শ্রমিক হোক, আমরা ওয়েল্ডার হন, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার হন, যে কোনো দক্ষ শ্রমিক সরকারের ভাবে যাতে যাইতে পারে, এটিও কিন্তু মেইন উদ্দেশ্য। যদি ক্রাউন প্রিন্স বাংলাদেশে আসলে আমি মনে করি বিশেষ করে আমাদের অনেক বিরাট লাভবান হব, এবং আমাদের যেতগুলি দাবি আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এবং আমাদের যে প্রবাসীদের, এবং উনি যেই কাঠামোতে কিন্তু আসছে না কেন, সম্পূর্ণ কিন্তু আমাদের লাভ হবে। আর ডক্টর ইউনূস স্যার মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে উনিও কিন্তু যাবেন। প্রথম মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসবে, পরবর্তীতে ডক্টর ইউনূস স্যারও কিন্তু সৌদি আরবে যাবে। এটা কিন্তু পুরোপুরি ভাবে শিডিউল হয়ে গেছে, তবে দিন তারিখ এখনো হয়নি। স্যারও কিন্তু সৌদি আরবে সফর করবে, সফরের পরে কিন্তু সফরের মুখ্য উদ্দেশ্য ছিল আপনার শ্রমবাজার উন্নতি করা, এবং বর্তমানে যে সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বেকার আছে এবং তাদের কর্ম নাই কেন, এই বিভিন্ন দিক কিন্তু তারা তুলে ধরবে। এটা নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছে, তো অত্যন্ত একটা ভালো একটা দিক। আর আমি সবসময় কিন্তু এই নিয়ে প্রতিবাদ করছিলাম যে প্রবাসীদের জন্য আমাদের যে প্রবাসীরা সৌদি আরবে লাঞ্ছিত হয় বা কাজ পায় না, তাদের দালাল এবং যে ভুয়া এজেন্ট, এগুলি যাতে একটা কিছু করা হয়। যদি সরকারিভাবে যদি এই বিষয়গুলি যদি সিস্টেম করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ প্রতারিত হব না। মোহাম্মদ সালমান বাংলাদেশে আসলে তাহলে আমরা অনেক দিক দিয়ে লাভবান হব। সাথে সাথে আমি ভিডিও ধারণ করে আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারাই দেখবেন ভিডিওটা সাথে সাথে প্রচার করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আপনারা যারাই দেখবেন সাথে সাথে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর সৌদি আরবে যদি কোনো সেবা লাগে, আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন, লিখে দিবেন, কল করবেন না, কারণ সৌদি আরবে হোয়াটসঅ্যাপ কল চলে না। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য। তো আমার মধ্যে প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, আবারও বলছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, লাইক দিবেন। আজকে পর্যন্তই, দেখা অন্য ভিডিওতে।